যাক, ছেলেদেরকে পাঠিয়ে দিয়েছি, বংশী তৈরি করে নিয়ে এসেছি, এবার মনের আনন্দে মাছ ধরবো, তারপর আমি বাড়ি যাব। থুইথুকারি বংশীধারী যেখানে মাছের ঘর, সেখানে গিয়ে গোদের বংশী। কি ব্যাপার রে বাবা, হঠাৎ করে একটা মাংস পচা দুর্গন্ধ। এই গন্ধটাতে এর আগে ঘাটে এসেছিলাম তখন ছিল না, কিন্তু এখন দেখছি গন্ধটা অতিরিক্ত, মনে হয় কিছু মরে পচে গেছে সেই গন্ধ। আরে আশ্চর্য ব্যাপার তো, গন্ধ আমি থাকতে পারছি না, কিন্তু কোথাও তো আমি কিছু দেখতেও পাচ্ছি না। গন্ধটা কিসের আসছে, কোন দিক দিয়ে আসছে? এটা আবার কোন জিনিস রে বাবা? নদীর মধ্যস্থলে কলার ভেলার উপরে কি যেন বসে আছে, আর প্রদীপের মধ্যে একটা কি চলছে। আমার তো মনে বলছে আমি ভূতের পাল্লায় পড়ে গেলাম, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, ছেলে দুটোকে পাঠিয়ে দিলাম। এখন আমি কি করব? না না না, নাম আমার গোদাবি, মনে কখনো কোনো জিনিসকে দেখে ভয় করিনি। আর আজ একটা কি জলের উপর দিয়ে ভেসে আসছে, ওটাকে দেখে আমি ভয় করবো? কখনো নয়, আমি দেখবো ওটা কোন জিনিস। কে গো তুমি? তার আগে জানতে চাই তুমি। আমি হচ্ছি গোদাবি। তুমি গদা মাছো মারো, আমায় কেন ডাকো পারো, আমি নারী মৃত্যু স্বামীকে ফিরিয়ে পাবার জন্য আমি যাব সেই দেবতা নগরে। ও তুমি তোমার মৃত্যু স্বামীকে নিয়ে ভেসে যাবে দেবতা নগর? হ্যাঁ। কতদিন হলো তোমার স্বামী মারা গেছে? আর কিছুদিন হলে 6 মাস পূর্ণ হবে। 6 মাস? 6 মাস হতে চলেছে, এই জন্য তো এত দুর্গন্ধ। তুমি কোনো গন্ধ পাচ্ছ না? না গদাবি। আশ্চর্য ব্যাপার তো, আমি এত দূরে আছি, গন্ধে থাকতে পারছি না, আর তুমি ওকে নিয়ে বসে আছো, অথচ তুমি কোনো গন্ধ পাচ্ছ না। আচ্ছা যাকে, তুমি তোমার স্বামীকে পাওয়ার জন্য ভাবছো? হ্যাঁ। জীবনে কখনো শুনেছো যেই মানুষ একবার মরে যায় সেই মানুষ নতুন করে ফিরে আসে? আমি ফিরে নিয়ে আসবো গদাবি। ভুল, ভুল, তোমার স্বপ্ন ভুল। তুমি আমার পথ ছেড়ে দাও। দাঁড়াও দাঁড়াও, পথ ছেড়ে দেবো? এই যে তোমাকেই বলছি, ব্যাপারটা হচ্ছে তুমি তো চলে যাবে, কিন্তু আমি আবার মানুষটা একটু আলাদা ধরনের। কেমন? আমি আবার মেয়েদের দুঃখ সহ্য করতে পারি না। স্বামীর জন্য ভাসছো গঙ্গার জলে, আচ্ছা তুমি স্বামী পেলে তার ভাসবে না? আমি যদি স্বামী পাই তাহলে জলে ভাসবো। আর ভাসবে না? না। তাহলে স্বামী তুমি পাবে। পাবে? তবে ওই স্বামী নয়। কি ভাবে? যে দেখো, তোমার ওই স্বামীকে ফেলে দাও গঙ্গার জলে, আর তোমার সামনে ঘাটের উপরে গোদাবীর দাঁড়িয়ে আছে, তাকে তুমি স্বামী বলে গ্রহণ করো। গদাবি? না গদাবি, নারীদের একবারে বিয়ে হয়, নারীদের দ্বিতীয়বার বিয়ে হলে সতীত্ব নষ্ট হয়। আচ্ছা, আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো না গদাবি। দ্বিতীয় বিয়ে করতে পারবে না? না। আমার নাম গোদাবি, আমি যা চাই তা যদি না পাই তাহলে আমি অন্যের হতে দিই না। তুমি যে আমাকে বিয়ে করতে চাইছো, তোমার ঘরে কি বউ নেই? আছে। আচ্ছা বলো তো কে কে রয়েছে তোমার ঘরে? আমার ঘরে আমার দুটো স্ত্রী, আর রয়েছে আমার বৃদ্ধা মা, আর আমার দুটো ছেলে, এই আর আমি, আমার পরিবার খুব সুখী পরিবার। আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু একটি শর্তে। বলো। তোমার 2 স্ত্রীকে বনবাসে দিতে হবে, কারণ আমি সতীনের ঘরে করতে পারবো না। তারপর তোমার সন্তানদেরকে মা কালীর স্থানে বলি করতে হবে। ঠিক আছে, মা কালীর থানে ছেলেকে বলি করতে হবে, কারণ আমি অমর ছেলে চাই না, আমাকে বিয়ে করলে রাজপুত্র হবে। তাই তোমার বৃদ্ধা মা, তাকে চাল কুমড়ো করে মেরে ফেলতে হবে। দাঁড়াও, এতক্ষণ তোমার সব কথাই আমি শুনলাম,
যেই মায়ের জন্য এই পৃথিবীতে আমি এসেছি, যেই মায়ের জন্য আজকে তোমার সঙ্গে আমি কথা বলতে পারছি, আর সেই মাকে আমাকে চাল কুমড়ো করে মারতে হবে? হ্যাঁ গদাবি, কিন্তু কেন? শোনো গদাবি, তুমি আমি যদি কোথাও যাই পেছন থেকে তোমার মা বাধা দেবে। তাছাড়া বড় মানুষ, আজ নয় কাল তো মারা যাবে। কথাটা তো ঠিক। তুমি আমাকে বিয়ে করে নিয়ে চলো, ওখানে শুধু তুমি আর আমি থাকবো। আর কেউ বয়স্ক না। মানুষ, এখন আমরা দুজন কোথাও ঘুরতে যাব, আর পিছন থেকে বিনা কাজে শুধু ডাকবে, তার চাইতে মরে যাবো মেলায় ভালো, নাকি রে বাবা? তোমার তালপাতার কুড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। থাকবে কোথায়? আমাকে বিয়ে করলে অট্টালিকা হবে। অট্টালিকা যদি পাই, আমি কথা দিচ্ছি তাল পাতার ঘর পুরো তোমার নেই। তোমার পায়ে গড় থাকতে হবে গদাবি। গড় পরিষ্কার করে মাস্তকে ন্যাড়া করে গর্ত করতে হবে। ওই গর্ত পরিপূর্ণ করবে লবণ, লঙ্কার গুঁড়া আর লেবুর রস দিয়ে। তুমি বয়সে নবীন, কিন্তু তোমার বুদ্ধি অতি। তুমি মনে মনে ভাবছো যে গোদাবীরকে এই সমস্ত শাস্তি দেবো, গোদাবীর শাস্তি ভোগ করতে পারবে না, আর আমাকে বিয়েও করতে পারবে না। যদি তুমি করতে পারো তবে আমি তোমাকে বিয়ে করবো। শোনো, আমার নাম গোদাবীর, পূর্বেই বলেছি এমন কোনো কাজ নেই সেটা আমি করতে পারবো না। কথা দিলাম, কথা দিলাম তোমাকে, আমি বউকে বনবাসে দেবো, মাকে চাল কুমড়ো করে মারবো, ছেলেকে মাকাল থানে নিয়ে গিয়ে বলি দেবো, তাল পাতার ঘর আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেবো, ওট পরিষ্কার করবো, মাথা নেড়ে করে 7 ইঞ্চি গর্ত করে লঙ্কা লেবু আদা রস দিয়ে পরিপূর্ণ করে বর্ষে যে এলেই তো তুমি আমার সঙ্গে যাবে। হ্যাঁ গদাবি, তবে একটা কথা যাবার আগে বলে যাচ্ছি, বলো। আমার না আসার আগে যদি তুমি ঘাট ছেড়ে চলে যাও, তাহলে যেই আশা নিয়ে তুমি ভাসছো এই ভরা গঙ্গার জলে, সেই আশা তোমার কোনোদিনের জন্য পূর্ণ হবে না। আমি তোমার অপেক্ষায় থাকলাম গদাবি, বেশ। তুমি তাড়াতাড়ি করে ফিরে আসবে। আমি গেলাম আর এলাম না, এখানে বিলম্ব করলে হবে না। কি বলেছে? এই সমস্ত কাজ আমাকে করতে হবে। কই গো? হুনুর মা, হুনুর মা। বাবা, এরা বাড়ি ঘর ছেড়ে পালালো কোথায়? কাউকে দেখছি না বাড়িতে, হুনুকেও দেখছি না, মাকেও দেখছি না, আমার স্ত্রীগুলোকেও দেখতে পাচ্ছি না। কই গো? কি হয়েছে? এদিকে আসো, চাচাইছো কেন? এদিকে এসো, এদিকে। দাঁড়াও, এখন আমি পায়খানা করে খাচ্ছি। কি? হ্যাঁ পায়খানা করে খাচ্ছি মানে? হ্যাঁ, তুমি পায়খানা খাচ্ছ? না না সেটা না, তো? এখন মানে কি ওই পায়খানা করলাম কি না, করে টোরে এসে এখন খাবার খাচ্ছি। খাবারটা পরে খাবে, আগে খেলে এসো। খাইতে পারি না স্বামী, দাঁড়াও যাচ্ছি। গো বাঁচাও ভূতের বাবা, তুমি বাঁচাও ভূতের বাবা গো, বাঁচাও ভূতের বাবা, তুমি বাঁচাও ভূতের বাবা গো, বাঁচাও ভূতের বাবা। আগামীকাল 12টার পরে খাবো খাসি, তোকে বাঁচাবো না যে বেশি বাজাবি না। স্বামী কই? তোরা বেশি বাজালে বেশি টাকা আমার পাবি নাকি? বিবাহ বার্ষিকী, আমার গেজকে বিবাহ বার্ষিকী, আমার গেজকে বিবাহ বার্ষিকী। এই! স্বামী এদিকে, কোথায় আছো? এদিকে, হ্যাঁ
এদিকে এদিকে? আয়। হ্যাঁ। শোনো শোনো না এদিকে আমি দেখতে ভালো কিন্তু ব্যাটারি ফিউজ। মালাটা লাও মালা এই দাও। এগুলো কি? আগে ধর কি ব্যাপার? গাদা আরে ছুটে গেল না কি রে কি ব্যাপার? ছুটে গেল না বিয়ের মুটুক মানে হ্যাঁ? বিয়ের মুটুক মালা কেন তুমি কি ভুলে গেছো আজকের দিনকার কথা আমি ভুলে গেছি মানে? কেন আজকে আমারকে বিবাহ বার্ষিকী গিরি না আজকে আমারকে বিবাহ বার্ষিকী আজকে আমারকে বিবাহ মুখ বার্ষিকী দিয়ে বিবাহ বাৎসরিক বের হয় না, বিবাহ বাৎসরিক গিরি গিরি। হ্যাঁ ওইটাই বিবাহ বাৎসরিক আর হবে না। আমি এনেছি ওকে পড়িয়ে দাও সারা বছর কার মধ্যে আছে এবার কারো পড়িয়ে দাও সিঁদুর হ্যাঁ সিঁদুরটা আরে খেয়ে দাও আর না আমাকে দাও। এর আগে তোমাকে দিয়েছি, আজকে তোমার বোনকে দেবো, হবে না? মরা আমার দিকে নজর দিতে আমার বই আজকে দিচ্ছে মরাটা শোনো লাও সারা বছর আমাকে পড়িয়ে আসবে এই, সিঁদুর 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 পড়বে আমার হাতে। শোনো, আমি আর তোমাকে বাড়িতে রাখবো না। বাগানে রেখে দিও কোন বাগানে? বাগানে বলছি বাড়ির পিছনে রেখে দিও বারান্দায়? বারান্দায় কেন বারান্দাটাকে সঞ্চয় করে দিয়ে গেছে। আমার বাবার নাম তুলবো না সব কাজে তো আমার বাবার নাম কিসে লেগে আছে আমার বাবা মা কি তোমার বাড়িতে খাইতে আছে মরা বাবার কথা বলে কত বিষ বাপরে আমার বাবা মা মনে হয় ওর বাড়িতে পড়ে থাকে মরা চোখে দেখতে পেলে মনে হয় ঘর বাড়ি ভেঙে দিতে তখন। এই ওদিকে আমি না এইদিকে আমি। শুনো কি? আমি না বলবো কি? তোমাকে খুব ভালোবাসি যা বলো দূর থেকে বলো। কিরকম ভালোবাসি বলে তো কেমন? খোপাটা খুইলা গেল তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, হাতে আমার সময় নেই। আমি না তোমাকে খুব ভালোবাসি কেমন ভালোবাসো? একদম আধা কৃষ্ণের মতো রাধা কৃষ্ণ নয়, বলো রাধা কৃষ্ণ। হ্যাঁ ওটাই ওই আমায়নের আমের সীতার মতো আরে আমার কপাল। আরে আমায়ন নয়, রামায়ণ। হ্যাঁ ওটাই যখন আমাকে না রাবণ আর হংস রাবণ রথে যখন আমাকে নিয়ে যাবে কিনা হ্যাঁ। তখন তুমি পিছন থেকে কি করবা বলো তো সীতা 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 বলে ডাক দিবা গদা গদা স্বামী শুনো শুনো কি? স্বামী শুনো না ওকে যখন রাবণ রথে করে নিয়ে পালাবে তখন আমি ওর পিছন দিক দিয়ে কি করব? ডাকবো সীতা সীতা সীতা। শুনো হ্যাঁ? শুনো না কি? কি হলো? কিছু না চামচকা উঠিয়ে দেবো একদম। এই। আমাকে না কি? মাকে ভয় লাগছে এই আমাকে না সবাই কি বলে জানো কি বলে? সবাই না ওই সুধীর স্যার মাগি বলে যখন যায় কিনা কলেজে জল দিয়ে যখন জল দিতে যায় তখন সুধীর স্যার মাগি বলে হাতে তুই কত সুন্দর একদম ইসের মতো লাগছে তোকে দুর্গার বইনের মতো আত্মশক্তি মহামায়া কত খুশি। ওকে জল নিতে গেলে রাস্তায় থেকে সবাই বলে দুর্গার বোনের মতো, সুর্পনাখার মতো। সুপর্ণখানা না, তোমাকে তো সুর্পনাখার মতোই লাগছে। ওই মাগিকে ডাকো ওকে, মাগিকে এনে ওই মাগির অভ্যাস খারাপ হয়ে গেছে আমাকে কেন ওগুলা বলবে মাইকে ডাকো আর বিচার করো আমি তারপরে বাড়ি ছেড়ে যাব তোমার সাথে ওই মাগির ভাত খাবার মন করে না আমি ওই মাগির আর ভাতই খাবো না ওই মাইকে ডেকে লাও ও তোমাকে ভাত দিচ্ছে না, আমি ভাত দিচ্ছি। ওর ভাত খাবে না। ওই মাগি যে রান্না করছে রান্না করলে কি হবে? চাল ডাল টাকা। তোমার ওই মাইকে ডাকো ওই যেটা কি? ওর কাছে শুনে নিবা আমি বেকার বেকার আমার মুখ অত চালাইও না এমন শরীর ভালো নেই
কিচ্ছু খাইতে পারি না। কিছু খেতে পারো না হ্যাঁ, সকালে? না কিছু খাওনি? কিচ্ছু খাইনি আমি। কিছুই খাওনি? সকালে তোমাকে খাইতে দিয়েছি না, ওইটুকুনি খেয়েছি। তুমি যে রেখে দিয়েছিলা ওইটুকুনি খেয়েছি। আর আজকে সকালে থালা ভর্তি ভাত থেকে গেছে, অল্পটা খেয়েছি। হ্যাঁ, তো ওইটুকুনি তো খেয়েছি। তারপরে তোমার বেটা ভূত বাদরকে দিলাম খাইতে। ছেলা মানুষ কত আর খাইবে, অল্প খেয়েছে। তারপরে ওইটুকুনি আমি খেয়েছি। এই খুরি মাগি ওই মাইকে পাহাড়ের মতো ভাত দেয়, ওই মাগি খাইতে পারে না। মাগির যে কি হয়েছে, ব্যারাম হয়ে গেছে নাকি মাগির, কিছু কে জানে? খেতে পারে না। আমার থালাতে এক থালা ভাত দিয়েছে, একটু খেলাম আমি, বাকিটা থেকে গেল, সম্পূর্ণ খেয়ে নিল, আর বলে কিছু খেতে পারে না। শোনো না, লোকের কথায় কান কেন দিছ? লোকের কথায় কান কেন দিছ? তুমি আমার সাথে কথা বলো। এমনি আমার শরীর ভালো নাই, শরীরটা যেন কেমন করছে আজকে। শুনো, খাইতে পারি না। ওই মাগিকে ভাত দিয়েছিলাম, পাহাড়ের মতো ভাত দিয়েছিলাম, ওইটুকুনি খেয়েছি। আর তোমার মাকে দিয়েছিলাম, ওই ওই মা তোমার শাশ, আমার শাশুড়ি মাগি গোটা সংসার খেলে ওর পেট ভরবে না। এর জন্য আমি মানে উন্নতি কিছু করতে পারি না। একে বাড়িতে আমি রাখবো আর রাখবো না। শুনো, ঠিক আছে, দেখে দেখছি। কই গো ডাকো মাগিকে। ভূতের মা, আমি এখানে বসলাম, এদিকে এসো। আমি বসলাম, এসো। বসবো এখানে, শরীর ভালো নাই। ঠিক হয়েছে। যাইছি, দাঁড়াও। এদিকে এসো। শুনো স্বামী, শুনো শুনো শুনো। কি হলো? মাগি না খুবই অভ্যাস খারাপ গো, আমার সাথে না খুবই ঝগড়া করে মাগি। ওই মাগি কেন আমার সাথে সবসময় লেগে থাকবে কথা বলো তো? ওই নেংড়ি? হ্যাঁ, ওই নেংরি মাগি, ওই নেংরি মাগি খুবই। আরে মাগি, ঠিক আছে। পেটের মধ্যে ভরে নে মাগি। কেন ভাতারের সাথে গল্প করতে পাবো না? কেন পেটে ভরবো? ভাতার কি আমার বেটা হলো পেটে ভরবো রে মাগি? এত করে গল্প করছিস রে মাগি, তো ভাতার হলো করবো না রে মাগি? তো পেটের মধ্যে ভরে নে। আমার বেটা হলো মাগি, পেটের মধ্যে ভরে নিব মাগি। বিসি করছিস মাগি, মুখটা ভাঙে দিব তো। ভাঙবি তুই, ছুঁয়ে দেখ না রে মাগি, ছুঁয়ে দেখ না আমাকে, তুই ছুঁয়ে দেখ কত তোর সাহস আছে, কত পাওয়ারের বেটি, পাওয়ার নিয়ে হয়েছিস। বিসি যাব, বিসি মাগিটার তো বেশি হবে না, বেশি ছাই করি মাগি। মাগি, এই মাগি, কেন মারছিস মাগি? খালি একবার মারছিস কেন দেখো। ডাকলি গো দা? কি? কেন ডাকলি? স্বামীর নাম? কেন ডাকলি তো? আরে কি বলবো, দেশিয়ার মেয়ে, ভাষা কি আর ঠিক হবে রে? ওকে ওর পূজা দিব। হ্যাঁ, বুঝতে পারবে আজকে, আজকেই বুঝতে পারবে। না, আমাদেরকে বলো। সঞ্জয় আজকেই বুঝতে পারবে। এই মনে আমার বাবার নাম কেন লিখছে? ওই মাগির পিনে পড়ছে নাকি? আরে মুখতে চলে না, মানে মুখে ধান দিলে ক্ষয় হবে, একটা কথা হবে না। আমি জানি ওই মাগির কথা শুনে মারছে মনে। আবার এই কি হলো? বাড়িতে রাখবো না, বেরো বেরো। বাপরে, তুমি বললে আমি চলে যাব না? যাবে না? কেন যাইব? আমি আর ভাত কাপড় দেব না। এতদিন ধরে নিয়ে থাকলাম, খুব ভালো। আর তোমাকে দেখতে ইচ্ছা করে না, তুমি বাড়ি থেকে বের হও। আমার মুখটা দেখো, পাছাটা দেখো। মারছে কেন রে? ওই জন্যই নিয়ে এসেছি এটা আলাদা করে। কোন মাগের মুখ আগে সকাল আমি কার মুখ দেখেছি, কি করেছি সেটাই আমার ব্যাপার। বিয়ে করেছি, এখন ছেড়ে দিচ্ছি, চলে যাও। হ্যাঁ, তুই বলবি আমি চলে যাবো। যাবে না? যাবে না? যাবো, দেখবে? যাবো। চলো বেরাও। ওই মাগিকে যা কিছু আছে সব কিছু নিয়ে নাও। ওই মাগিকে মারছে নাকি? যা কিছু আছে সব কিছু বেঁধে নাও আর সোজা রাস্তা ধরে বাড়ি যাও। কোথায় যাবে না যাবে সেটা তোমার ব্যাপার। যাও। মানে পেটে মাইরে ওই!
পিঠের চাম টেনে দেবো। চলো বেরাও বেরাও। যাইছি। যাচ্ছি না, তাহলে হাত পা ভেঙে দেবো। যাক শুনছ শুনছ চলো। মাগিকে মনে হয় খাবার খেয়েছ খাবার খেয়েছ খেয়েছি না খেয়েছি সেটাই আমার ব্যাপার। কেন তোমাকে যে খুব ভালোবাসি। ভালোবাসতে মানে সোজা রাস্তা ধরো। কি বললাম? যাইছি তো খাইছো না খাওনি হয় নাই হয় নাই যাক বলছি কি কারণ আমাকে খাইতে দিও না হ্যাঁ তুমি একাই খাইও হ্যাঁ ওটা বলতে হবে। চলো যাক একে দু চার বাড়ি দিলাম এর ভয়ে ও পালিয়ে গেছে। ভালোই হলো হ্যাঁ কথা একসঙ্গে তোর মুখে পোকা পড়বে রে পালিশের পোকা গাদা স্বামী স্বামী যাক ভালোই হলো একসঙ্গে দুটো চলে গেছে ঝামেলা ভিতর। গাদা স্বামী কি হইলো কি হলো? স্বামীর নাম ধরে কে ডাকে? এই একবার গদা ডাকলাম আর জীবনে গদা বলবো না মা কালী গদা বলবো না মাকে বলবো না গদা আর জীবনে বলবো না গদা বলবোই না গোদাটা তো কি বলছো? আর বলবো না গোদা আর। চলো এদিকে এসো। কেনে কেমন মানে নেই আমি শোনা শোনা যা কিছু আছে সব কিছু বেঁধে নাও কেনে আর সোজা রাস্তা ধরে নাও। কোথায় যাবে কি করবে সেই জবাব আমার কাছে নেই। তাড়াতাড়ি যাও। কানি মানুষ আমি আবার কোথায় যাইবো থানে যাবা না যাবো আমি সেটা বলতে পারবো না। শুনো কি আমি শুনলাম নাকি ওই মাগি নাকি ঘর ছেড়ে দিল নাকি পালিয়ে গেছে? দিয়ে কিনা শুনো না যখন ঘর যখন ছেড়ে দিল কিনা দিয়ে কিনা যখন দিয়ে কিনা ছেড়ে দিল কিনা তখন দিয়ে কিনা আমি আর দিয়ে কিনা যখন দিল মাগিটা দিয়ে কিনা শুনো না দিয়ে কিনা যখন ছেড়ে দিয়েছে দিয়ে কিনা 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 হ্যাঁ তো শুনো না আগে কথাটা শুনো 17 বার শুধু দিয়ে কিনা দিয়ে কিনা দিয়ে কিনা করে কি? শুনো না আগে দিয়ে কেনা কিনা ওই মাগি যখন এটা সংসার ছেড়ে দিল দিয়ে কেনা কিনা এখন আমার একদম গোটাই দিয়ে কিনা গোটাই সংসার এখন আমার এখন তুমি আর আমি গোটাই সংসার আমার ঘে কেউ পারবে না আমাদেরকে আটকাইতে আর গদা স্বামী স্বামী শোনো, এই ব্যাপার হচ্ছে এতক্ষণ ধরে সত্যি তোমাকে আমি পরীক্ষা করছিলাম তুমি কেমন আমাকে ভালোবাসো। দেখলে ওকে দুটো বাড়ি মারলাম সংসার আমাকে সব ত্যাগ করে চলে গেল আর তোমাকে এতক্ষণ ধরে মেরেই যাচ্ছি মনে হয় তোমার হাত পা সব ফুলে গেছে। কি করব গো স্বামীর মেয়ে ওই মাগি মানে শুনো না দিয়ে কিনা শুনো না ওই মাগির মনে হয় কেউ ছিল সেই জন্য মাগি আগে পালিয়ে গেছে ভাতার যতই মারো ভাতার লাখে আমি থেকে যাব ভাতার যদি মেয়েরা পুইতে দেয় কিনা তাও এখানে থাকবো কিন্তু ভাতারকে ছাড়বো না সব ছেড়ে দিব বেটা বেটি সবাইকে ছেড়ে দেবো কিন্তু ভাতার ছাড়বো না আমি ওটাই তো বলছি সঞ্জয় তার কোনো জায়গাতে বেচার জায়গা পায়নি আমার মাথায় চাপে চলে গেছে। আমার বাবা নাম কেন নিচ্ছ আবার হ্যাঁ? কি আর করবো? কোথায় আমার বাবা কেন আসে সত্যি এই সংসারে আমার উপরে তোমার কত মায়া হ্যাঁ? তো মায়া নেই নাকি এত মারলাম তবুও তুমি গেলে না। গদা এক কাজ করবো তুমি আর আমি হ্যাঁ এখানে আর থাকবো না তাইলে চলে যাবো একবার স্বর্গের সিংহাসনে। স্বর্গে স্বর্গে মাকে আমি স্বর্গ কোনোদিন দেখিনি এই নয়ন টয়নে আমি কোনোদিন দর্শন করি তো এবার তোমাকে স্বর্গ দেখাচ্ছি আমি। স্বর্গ স্বর্গ ও মাকে মাকে মাইরি রে মারলো রে এরা? বাপরে সংসারে কত মায়া সংসার ছেড়ে যাবার ইচ্ছা করে না। চলো কি হলো এটা দিয়ে নামো কোনটা দিয়া এদিকে এদিকে
আমার জিনিস গালা দিয়ে দাও যেগুলো নিয়ে গেছি নু। এই রে আমার বাবা। এই ধরো হ্যালো যাও সব দিয়েছে নাকি টি? আর আমাকে সিঁদুরের কয়টা টাকা দিব মরা? আমি আমার কাছে থাকবে না তার সিঁদুর কি করবে? আমি ওটা নিব। ও মানে সিঁদুর পরে তুমি দেখে বেড়াবে? এই ধরো, যাও এটা দিয়ে সোজাই সোজা। আসো আগিয়ে দাও একটু। আমি আর যেতে পারবো না, চলো। আমার হাতে কিন্তু সময় নেই বলছি। বেশি বিরক্ত যদি করেছো মাথা ফাটিয়ে দেবো একদম। চলে কেন? যাও। শোনা এখানে এখানেই দাঁড়িয়ে আছি আমি। মারছো কেন? আগে কথাটা তো শোনা যাইবার। আবার কেন এলে? ই এখন তো শীত চলে এলো, বর্ষা পার হয়ে এখনো তো জল টল 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 করছে। অত ব্রিজের ওইটা দিয়ে যেও না, ব্রিজ ভেঙে টেঙে পড়ে যেও, কখন মরে টরে যাবা, ওরকম করে যেও না। ব্রিজ ভেঙে আমি মরে যাব? হ্যাঁ, নিজের কথা ভাবে না, ও কোথায় গিয়ে থাকবে। আর গরুটা উঠে লিও। গরু উঠাবো কি না উঠাবো সেটাই আমার বাবা। নিজে কি করবে না করবে সেটার খবর নেই, আমার খবর নিতে এসেছে। চলো বেরাও। সোজাই হ্যাঁ তোর মুখে জুই ফুলের পোকা পড়বে রে মরা, প্লাস্টিকের পোকা পড়বে। তুই হারে হারে চলবি রে কথা, তুই হামাকা ছাড়। আমি বাবা পোকা অনেক দেখেছি, কিন্তু প্লাস্টিকের পোকা প্রথম শুনলাম। যাক, বউ গেল, এবার মা।